প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি পরিবেশবিদ্যার একদম লাস্ট মিনিটের শেষ মুহূর্তের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখে নাও তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তোমাদের প্রথমেই বলি, এই সাবজেক্টটি কিন্তু খুব ভালো করে ডিটেলসে পড়া উচিত, কারণ তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে কীরকম ধরনের প্রশ্ন কিন্তু এসেছিল। অনেক ছোট ছোট প্রশ্ন আকারে কিন্তু ভেতর থেকে, সিলেবাসের ভেতর থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল। তো এবারেও কিন্তু সেরকমই প্রশ্ন হবে, কোনো একটা সেট কিন্তু সেরকম হতে চলেছে। তো তোমাদের আমি ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাদের আজকে যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলো একটু তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা অনেকেই 2 দিন 3 দিন আগে ভাবছো পড়ে ভালো রেজাল্ট করবে, তাদের পক্ষে কোশ্চেনগুলো দেখছো, তোমাদের মনে হচ্ছে স্যার অনেক প্রশ্ন, কিন্তু এগুলোই যদি তোমরা প্রথম থেকে, আমি যখন দিয়েছিলাম 2-3 মাস আগে থেকে, তখন থেকে যদি করতে, তাহলে অসুবিধা হতো না। তো চলো আমি তোমাদের বলি। তোমাদের প্রথমে একটা প্ল্যান করো তোমরা। প্রথম অধ্যায়, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, টোটাল 5টা অধ্যায় রয়েছে। কোন কোন অধ্যায়গুলো তোমরা বেছে নেবে, সেই প্ল্যানটা করলে আমরা কিন্তু 4টে যে আমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হয়, আমরা অনায়াসে 3টের অ্যান্সার করতে পারবো। তো তার জন্য কোন কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন পড়বো একটু ভালো করে দেখে নাও। তো দেখো, গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়বে, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব। পরিবেশ শিক্ষা কাকে বলে 2 নম্বরের জন্য পড়বে এবং 2টি গুরুত্ব পড়ে নেবে, ব্যাস, আর পড়ার এখান থেকে দরকার নেই, ঠিক আছে। তারপর পড়বে তিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং তার সাথে তোমরা পড়বে হচ্ছে পরিবেশ শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার সম্পর্ক কী, পার্থক্য লেখো পরিবেশ শিক্ষা ও পরিবেশ সচেতনতা। এই 3টি প্রশ্ন ভালো করে পড়ে যেও, আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখান থেকে মাত্র আমি 3টি প্রশ্ন বললাম। তারপর দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে জীব বৈচিত্র্য আইন কাকে বলে, এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটিগুলি লেখো, ঠিক আছে। এই 2টি পড়বে এবং তার সাথে পড়বে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুনগুলি লেখো। এই 3টি প্রশ্ন এখান থেকে পড়বে, তাহলে এখান থেকে 3টি এবং প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন পড়বে, টোটাল 6টি প্রশ্ন পড়বে। আশা করি তোমরা 2টো 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তার সাথে একটা এক্সট্রা যদি প্রশ্ন পড়তে পারো, তোমরা পড়ে যেও পরিবেশ সুরক্ষা আইন 1986 মূল উদ্দেশ্যগুলি লেখো, এই প্রশ্নটি পড়ে যেও। তারপর টিকা পর লেখো মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, স্টকহোম সম্মেলন, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও। তারপর দেখো, তোমাদের পঞ্চম অধ্যায়টা ভালো করে পড়বে, প্রথাগত প্রথা বহির্ভূত পরিবেশ শিক্ষা বলতে কী বোঝো। টিকা লেখো আজীবন শিক্ষা, বিপর্যয় ওয়ার্নিং সিস্টেম বলতে কী বোঝো, এই প্রশ্নটি ভালো করে পড়বে এবং এর সাথে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু পড়বে, দেখে নাও। পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা লেখো, এই 3টি প্রশ্ন এখান থেকে পড়বে। টোটাল 8টি প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম, 8টি থেকে 9টি প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, দেখবে তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু ভালো করে দিতে পারবে। তবুও বলবো, এই সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট, যারা সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়েছো, দেখবে তাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কিন্তু যারা বেছে পড়ছো তাদের জন্য একটু অসুবিধা হবে। জাস্ট আমি তোমাদের এই প্রশ্নগুলো বললাম, যেগুলো খুবই গুরুত্ব সহকারে রয়েছে, তাই জন্য আমি তোমাদের বলে দিলাম। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো এবং 2 নম্বরের আমি কিন্তু চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে 2 নম্বরের কোশ্চেন আনসার দিয়েছি, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। এবং আমি এমসিকিউ তোমাদের 100টা এমসিকিউ আমি আলোচনা করে দিয়েছি, তোমরা সেটিও দেখে নেবে। আজকের মতো ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।